আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন মোল্লা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন মোল্লার সঙ্গে একই এলাকার মুঞ্জির ব্যাপারী মোহাম্মদ জনি, অঞ্জনা বেগম, হেলেনা বেগম, শিরিনা বেগম সহ আরও অজ্ঞাত 4 থেকে 5 জনের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীর অভিযোগ, মুঞ্জির ব্যাপারী সহ তার সহযোগীরা দা ও সেনি সহ দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে। এ সময় তিনি বাধা দিলে তার উপর হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে দেলোয়ার হোসেন নিজ বসত ঘরের ভেতরে আশ্রয় নেন। পরে অভিযুক্তরা বাড়ির সামনে থাকা 48টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলে এবং সেগুলো জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, উক্ত সম্পত্তি নিয়ে মতলব সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা চলমান রয়েছে। অভিযোগের বিষয়, বিবাদী পক্ষের মুঞ্জির ব্যাপারী বলেন, আমি চাকরির কারণে দীর্ঘদিন এলাকায় ছিলাম না। প্রায় 3 মাস আগে অবসরে এসে এলাকায় ফিরেছি। জমিটি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। আমি বাড়িতে না থাকার সুযোগে দেলোয়ার হোসেন মোল্লা ও তার পরিবারের লোকজন জমিতে বালু ফেলে ভরাট করেছেন। এ কারণে আমি শুধু বাড়ির সামনে আগাছা পরিষ্কার করেছি। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বেড়ারা কোনো পুরুষ বাড়িতে ছিল না, আমরা শুধু মহিলারা বাড়িতে ছিলাম। আক্রমণ আমিও বাড়িতে ছিলাম না তখন, বুঝি না। তারপরে আমি দৌড়ি করে বাড়িতে আসতে দেখি আমার গাছ গাছরা যত আছে, যত রকমের ফল ছিল, আমার লিচি গাছ ছিল, আম গাছ ছিল, পেঁপে গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, এরপরে মালটা গাছ ছিল, লেবু গাছ ছিল, মরিচ গাছ ছিল, এরপরে কাঁঠাল গাছ ছিল। এগুলো সব ফল ছিল, এগুলো সব ঝুড়িতে বইরা নিয়ে গেছে। মালটাগুলা, ছোট ছোট মালটাগুলা, লেবুগুলা, পেঁপেগুলা, এগুলো সব ঝুড়িতে সব এলাকাবাসী আমার ঘরের ভিতরে ঢুকাইছে। আমরা জানের বয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকছি। ঢোকার পরে এই সাতাল দিয়া, কুড়াল দিয়া, এরপরে দাঁড়ালো অস্ত্র চুরি দিয়া, এরপরে রাও শ্রেণী দিয়া সব গাছ রাখাইতে আমাকে বয় দিয়েছে। আমরা বয়ে খাট বিল্ডিংয়ের ভিতরে গিয়ে ঢুকছি। পরে এগুলা দিয়ে তালা কুলা সব ভাঙিয়ে আমাকে এই অবস্থা করছে। আমরা ধান কোনোরকম রক্ষা করে গিয়ে বিল্ডিংয়ের ভিতরে তালাটা দেয়। আমাদের বাড়িতে ওরা মনে করেন হামলা দিচ্ছে, এই মঞ্জিরে, জনি, শিরিনায়। ওরা মনে হয় আমরা ছিলাম, আমরা তো বাজারে দোকানদারি করি, আমি এবার দোকানদারি করি, আমরা পুরুষ ছিলাম না বাড়িতে। ওরা বিকেলে আইসা ওরা গাছ গাছা যা সব কেটে লেছে। কাটানোর পরে মনে করেন এই যা আছে সব এই বিল্ডিং মিলিং বেড়ায় বাইরে ঘুরিয়া সব কিছু ওরা ইয়া করছে। আমরা মনে করি এটার বিচার চাই, ঠিক আছে? আমরা এটা বিচার চাই। ওরা এই দক্ষিণ আমুর বহুত অত্যাচার করছে, মানুষের বহুত অত্যাচার করছে, বাপে করে গেছে, ওরাও করতেছে। তারা আমলিক করে, আগে তারা সন্ত্রাসী করছে, এখনো তারা সন্ত্রাসী করে। জনি, মুঞ্জির, তারা দুই ভাই এখনো পুরো পাওয়ার দেয়। আগে আমলিক যা পাওয়ার দিয়েছে, এখনো তারা অনেক পাওয়ার দেয়। কথা বলছি, দক্ষিণ আমপুর 7 নং ওয়ার্ডের মধ্যে মানুষের কাছে অনেক জানবেন ওরা কি করে। ওরা কোনো একটা মানুষেরও তারা কোনো সুখে তারা ইয়া করতে দেয় না। আমলিক থাকে এলাকার মাঝে সবাই মধ্যে আরেকজন ওই যে কোনো রুলামেন্টালিরও বেড়া করা, তারা ওই যে ইয়া ভাঙ্গা, তা ঘর ভাঙ্গা, তারা আমলিকের পাওয়ার খাড়ায়, তারা বেড়া দিয়ে তুই সে টিম দিয়ে, বুঝছেন? ওরা অনেক পাওয়ার খাটায়। প্রথম গাছ কাটতে সময় শিরিনায়, এরপরে আবার শিরিনার বারবু, পরে মঞ্জিরে, এরপরে জনি, এরপর আবার শিরিনার যে অর্পিতায়, ওরা পরে আমরা বাধা দিচ্ছি। আমাকে গাছ কাটেন কি লিগা ইয়া করছে। অনেক হেরা বাইতে এলো, হেরা তো বাইতে নেই, অনেক হেগো কি ইয়া একলা ভাই আনেরা এমন শুরু করছেন। কয়ে বেশি কথা কইবেন না, আনে কিন্তু খুব আমি ধরে আনতে যান। এবারে আমি কই ইয়া করছে মানুষ এলো, এবারে আমি করেন, এবারে হেরা যা আছে 5 জনে সব মিললা, এরপরে গাছ গাছে সব পাইতে, কেউ দাও আনছে, কেউ ইয়া চেনি আনছে, এবারে কাটটা সব এডি ইয়া খালফান নিয়ে পরে এটি ফালাইছে। এই জায়গাটার মধ্যে নিষেধাজ্ঞা ছিল। গত 3 দিন আগে তারা রাত্রে 2টার দিকে বালু দিয়ে ভরাট করছে। এই জন্য আমরা বাকি যে গাছ, ছোট ছোট গাছপালা ছিল এবং সবজি গাছ ছিল, এগুলো আমরা সরাই দিছি যাতে জায়গাটা ফাঁকা থাকে। এবং নিষেধাজ্ঞা জারি আছে, যদি যার কাছে মামলা রায়টা আসে সে পায় এবং সে তখন ব্যবহার করবে। এই জন্য আমরা জায়গাটা পুরো ফাঁকা রাখছি। আমরা কোনো দখলও যাই নাই, শুধু জায়গাটা ফাঁকা করে দিচ্ছি। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।